আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে ফটোশপের ভিতরে আপনাদের চোখের কালার চেঞ্জ করবেন, যেমন এরকম থেকে এরকম। তো ফার্স্টে কি করবেন, ফটোশপে আপনাদের পিকচারটি ইনপুট করে নেবেন। ইনপুট করার পর জাস্ট কি করবেন, এখানে যে হিউ অ্যান্ড স্যাচুরেশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে একটু স্ক্রল করবেন, দেখতে পারবেন এই অপশনটি শো করতেছে কালারাইজ। এখানে টিক করে দিবেন, এটা ইম্পর্টেন্ট সব থেকে, এটা টিক না করলে কাজ হবে না। তো এটা টিক করে দিবেন। তারপর আপনারা যে কালারটা চান জাস্ট ওই কালারটা সিলেক্ট করবেন, মানে এদিকে নিয়ে আপনাদের ওই কালারটা নেবেন। তো স্যাচুরেশনটা একটু বাড়াই দিই যাতে কালারটা পপ আপ হয়। তো ফার্স্ট আমি এই কালারটাই রাখি। তারপর কি করবেন, জাস্ট আপনাদের যে মাস্কের লেয়ারটা আছে এখানে ক্লিক করে Ctrl+I তে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনাদের কাজটি হবে ব্রাশ টুলটি সিলেক্ট করবেন আর মেক শিওর করবেন যে এখানে জানি হোয়াইট কালারটা সিলেক্ট থাকে। এখন ইম্পর্টেন্ট কাজ, জাস্ট আপনাদের চোখের ওইখানে পিন করতে হবে। দেখেন, তো কালারটা আমি পিন করে দিতেছি ব্রাশটা চালায়। আর মেক শিওর করবেন যেন আপনাদের ব্রাশটা চোখের এই কালো দাগের বাইরে যাতে না যায়। যতটা পারফেক্টভাবে করবেন আপনাদের পিকচারটা ততটাই ভালো দেখাবে। তো আমাদের ফার্স্ট কাজ শেষ। তো আবার কি করব, আবার এখানে যাব হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখানে টিক করে দেব। তারপর আমাদের কালারটা সিলেক্ট করব। তো আমি একটু এই কালারটা নেই, স্যাচুরেশন বাড়াই দিই। তারপর এটা সিলেক্ট করে Ctrl+I, ওকে। তারপর আবার ব্রাশ টুলটা সিলেক্ট করব আর মেক শিওর করব কালারটা যেন হোয়াইট থাকে। তারপর এখানে আমরা ব্রাশটা চালাবো। তো আমরা আরেকটা কালার নিই, তো সেম হয়ে যাই, হিউ অ্যান্ড স্যাচুরেশন, টিক, সিলেক্ট দ্য কালার, রেড কালারটা নিয়ে স্যাচুরেশনটা বাড়াই দিই, ওকে। তারপর এই লেয়ারটা সিলেক্ট করে Ctrl+I, তারপর মেক শিওর করে ব্রাশ আর হোয়াইট কালারটা যেন ঠিক থাকে। তারপর আবার এখান থেকে প্রিন্ট করি আমরা। তো এখন দেখুন পিকচারটা কীরকম দেখাইতেছে, আগে কীরকম ছিল এখন কীরকম আছে। তো আর একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য আমরা কি করতে পারি, জাস্ট এখানে ব্লার এই টুলটা আছে, এটা সিলেক্ট করে জাস্ট আমরা কি করব, ফার্স্ট এই লেয়ারটা সিলেক্ট করব, মানে রেড কালারের যে লেয়ারটা আছে ওইটা। তারপরে এদিকে ব্রাশটা চালাবো, একটু ব্লার করে দেব যাতে এটা রিয়েলিস্টিক দেখায়। তো সেকেন্ড লেয়ারটাও সিলেক্ট করি, মানে এই দুইটা যে কালার আছে এর মাঝখানে যে গ্যাপটা আছে, মানে এই লাইনটা, এটা জানি ন্যাচারাল দেখায়, তার জন্য আমি ব্লার ইফেক্টটা ইউজ করতেছি ওইটা। তো এখান থেকে চালাই আমি ব্রাশ টুলটা, তো এই লেয়ারটাও সিলেক্ট করি, তারপর এখান থেকে চালাই। তাহলে দেখতে পারবেন এই দুইটা যে লেয়ার আছে ওইগুলা লাগবে ন্যাচারাল টাইপের লাগবে আপনাদের দেখতে। তো এখন চাইলে আমরা এই কালারগুলো চেঞ্জ করতে পারি, জাস্ট এটা সিলেক্ট করে আমরা চাইলে এটা মাউসটা সরায় যে কোনো কালার দিতে পারি। তারপর দেখতে পারতেছেন, তারপর এটা সিলেক্ট করে এখানে কালারটা চেঞ্জ করতে পারি, মানে এখন চাইলে আমরা যে কোনো কালার দিতে পারবো। এটা দেখুন কালার চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে চাইলে ফটোশপ দিয়ে আপনাদের চোখের কালার যে কোনো কালারে পরিবর্তন করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। আর এরকম ফটোশপ রিলেটেড আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।